দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। পরীক্ষার খাতায় জয় শ্রীরাম লিখেই 56% নম্বর, রাম রাজ্যে এও সম্ভব। ভক্তরা বলেন রাম নামের মহিমা অপার, তাই বলে পরীক্ষার খাতায় জয় শ্রীরাম লিখে শুধু পাশ নয়, একেবারে 56% নম্বর। রামের রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে এমন কাণ্ড। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে এমন ছেলে খেলার ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। পরীক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই দুই অধ্যাপককে সাসপেন্ড করেছেন উপাচার্য। প্রশ্নের উত্তর না লিখে পরীক্ষার খাতায় জয় শ্রীরাম লিখেছেন 4 জন পড়ুয়া। পাশাপাশি খাতা ভরাতে দেশের ক্রিকেটারদের নামও লেখা হয়েছে। এইসব লিখেই 75-এর মধ্যে 52 পেয়েছে পড়ুয়া। চমকে দেওয়ার মতো এমন ঘটনা সামনে আসায় রীতিমতো শোরগোল শুরু হয়। রাজভবনের কাছে বিষয়টি নিয়ে তথ্য প্রমাণ সহ অভিযোগ জানান দেবাংশু। অভিযোগে বলা হয় পড়ুয়াদের কাছ থেকে টাকা হাতিয়ে তাদের পাশ করিয়ে দিয়েছেন অধ্যাপক। দিল্লির রাস্তায় বাইকে কেরামতি স্পাইডারম্যানের ভিডিও ভাইরাল হতে শ্রীঘরে সুপারহিরো সেলফি অসুখ। খানিক ফিকে হলেও বাড়ছে ভিডিও তথা রিল বানানোর অসুখ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত বিখ্যাত হওয়ার বাসনাতেই যাবতীয় গোলমাল। সেই সূত্রেই রাজধানীর রাস্তায় দেখা মিলল স্পাইডারম্যান দম্পতির। আপাদ মস্তক স্পাইডারম্যানের পোশাক জড়িয়ে বিপজ্জনকভাবে নম্বর প্লেট ও আয়না ছাড়াই মোটর বাইকে চললেন যুগল। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যদিও অতি চালাকের গলায় দড়ি। ট্রাফিক আইন ভাঙায় শ্রীঘরে ঠাঁই হয়েছে সুপারহিরো। ভিডিওতে দেখা গিয়েছে একটি লিফটের সামনে দেখা হচ্ছে স্পাইডারম্যানের সঙ্গে স্পাইডার ওম্যানের। এরপর তারা নম্বর প্লেট ও আয়না ছাড়া একটি মোটর বাইকে চড়ে বসেন। খানিক বাদে বিপজ্জনকভাবে দক্ষিণ দিল্লির রাস্তায় 2 হাত ছেড়েই বাইক চালান আদিত্য। বন্ধুর সঙ্গে তাল মিলিয়ে কসরত করতে দেখা গেল অঞ্জলিকেও। ভিডিও ভাইরাল হতেই নজরে আসে পুলিশের। খোঁজ শুরু হয় আদিত্য ও অঞ্জলি। শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের। 527টি ভারতীয় খাবারে ক্যান্সারের বিষ। এবার চাঞ্চল্যকর দাবি ইউরোপীয় ইউনিয়নের। ভারতের অন্তত 527টি খাদ্যবস্তুতে মিলল ক্ষতিকারক কেমিক্যাল, যা ডেকে আনতে পারে ক্যান্সারের মতো মারণ রোগ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য সুরক্ষা বিভাগ, যা নিয়ে বাড়ছে উদ্বেগ। রিপোর্টে বলা হয়েছে ভারতের অন্তত 527টি খাদ্যবস্তুতে বেশ কিছু ক্ষতিকারক পদার্থ পাওয়া গিয়েছে, যা মানবদেহের মারাত্মক ক্ষতি করতে পারে, ডেকে আনতে পারে ক্যান্সারের মতো মারণ রোগও। এছাড়াও এভারেস্ট, MDH সহ আরো কয়েকটি ভারতীয় মশলা প্রস্তুতকারক সংস্থার পক্ষে নির্ধারিত মাত্রায় বেশি পরিমাণে ইথিলিন অক্সাইড মিলেছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। কারণ IIU অন্তর্ভুক্ত দেশগুলিতে খাবারে ইথিলিন অক্সাইডের ব্যবহার নিষিদ্ধ। ইতিমধ্যেই নাকি ভারত থেকে আসা বেশ কিছু খাবারের চালান সীমান্তেই বাতিল করে দেওয়া হয়েছে। বাজার থেকেও বেশ কিছু ভারতীয় খাবার তুলে নেওয়া হয়েছে। বিয়ের পোশাক এভাবে ছিঁড়ে ফেললেন সামান্তা। প্রাক্তন স্বামী নাগার উপর এত রাগ কিন্তু কেন? দেখুন। হিন্দু আর খ্রিস্টান দুই মত মেনেই নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্তা রুথ প্রভু। পরনে ছিল দুধ সাদা গ্রাউন, ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা ছিল সেই গ্রাউনে। এত সুন্দর গ্রাউন ছিঁড়ে ফেললেন অভিনেত্রী। আচমকা আবার কি হলো? প্রাক্তন স্বামীর উপর এত রাগ? সবিতা ধুলিল পালার সঙ্গে নাগার প্রেমের জল্পনাতেই বাড়ল ক্ষোভ। এমন প্রশ্ন জাগতেই পারে, কিন্তু কারণ ভিন্ন। আর অভিনেত্রী নিজেই তা জানিয়েছেন। আসলে নিজেই এই পুরনো বিয়ের পোশাককে নতুন রূপ দিতে চেয়েছিলেন অভিনেত্রী। কারণ জীবনে চলার পথে এখন আর অতীত বা পুরনো নয়, নতুনকে প্রাধান্য দিতে চায় এই অভিনেত্রী। ভবিষ্যতের গল্পে তৈরি করতে চান নতুন নতুন স্মৃতি। সেই কারণেই সামান্তার সাদা বিয়ের পোশাক ছিঁড়ে
ব্ল্যাক ড্রেস তৈরি করছেন ডিজাইনার ক্রেশা বাজাজ। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।